গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন বাজে সকাল 9টা। এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো রেডি হয়েছি, এত বাইরে গরম, ভালো করে হেলমেট মাথায় দিয়ে নিয়ে এই যে মুখটাকে ভালোভাবে ঢাকা দিয়ে বার হচ্ছি। প্রথমে যাব আমি আমার ছোটো মাসির বাড়ি, ছোটো বোনকে নেব। আর আমরা তিনজন মিলে যাব আমার রানী বোনদের বাড়ি। রানী বোনদের এখন আলাদা বাড়ি হয়ে গেছে। আর তোমাদেরকে জানানোই হয়নি একটা সুখবর, যেটা আজকে ব্লগে জানাবো, দেখতেও পাবে, দেখিয়ে জানাবো। আগে চলো বোনকে নিয়ে যাব বোনের বাড়ি। তো ও রেডি হয়ে নিয়ে একসাথেই বার হচ্ছি। ও আবার ওখান থেকে আমাদেরকে দিয়ে কাজে বার হবে। সকাল সকাল বার হচ্ছি, তারও কারণ আছে। চলো সবটা ব্লগে দেখতে পাবে। বার হই। সকালে কিছু খেয়ে বার হয়নি, তো এখানে পরোটা নিয়েছে 150 গ্রাম, নিয়ে খেয়ে নিচ্ছে। আর মিষ্টি দোকানে এই যে দাঁড়িয়ে আছে, মিষ্টি নেব। ঠাকুরের পুজো দেওয়ার জন্য 2 জায়গায় মিষ্টি নেব। আর বোনকে নিয়ে নিয়েছে এরকম। দাও, পুজো দেওয়ার জন্য 2 জায়গায় মিষ্টি নিলাম। আর এবারে বোনের বাড়ি যাচ্ছি বলে কথা, একটু মিষ্টি না নিলে হয় বল? গরম গরম বড় বড় রসগোল্লা নেব। দেখো বোনদের বাড়িতে চলে এলাম। আর আমার বোন বিবাহিত হয়ে গেছে, আরও চলে যাচ্ছে আমাদেরকে দিয়ে। টাটা। তোমাদেরকে সুখবরটা জানানোই হয়নি যে আমার বোন বিয়ে করেছে। পালিয়ে গিয়ে বিয়ে করেছে গো, পালিয়ে গিয়ে চলে গেল আমার বর আমাদেরকে দিয়ে। বোনের বাড়িতে এই প্রথমবার, বোনদের বাড়িতে এলাম এই প্রথমবার। বোনের বিয়ে হয়ে যাওয়ার পর বোনদের বাড়ি কালী পুজো আছে, সেই উপলক্ষেই আসা। এই যে আমরা 3 বোন একসাথে দেখতে পাচ্ছি, বড় মেজ ছোট। আশা করেছে সকাল 9টা, বেজে গেছে বেলা 12টা। কত ওদের গাছে জামরুল দিয়েছে, বসে বসে খাচ্ছি। প্রথমেই আসতে মুড়ি দিয়েছিল, মুড়ি। আর মা আসতেই তো সাথে সাথে আমাদের গ্লুকন্ডির জল করে দিয়েছিল। তো খেয়ে নিয়ে উঠে এই যে খাচ্ছি এখন জামরুল। তাই তো কেমন হেবি না? মিষ্টি মিষ্টি, বেশ বেশ মিষ্টি। আমি এক কাপড় খেলাম। এই যে বোন, বোন কিছু বল। তোর বিয়ের পরেই প্রথমবার ব্লগ করছে, সবাইকে জানাচ্ছে। আমার বোনের এই যে বিয়ে হয়ে দেখে নাও, আমার বোনের বিয়ে করে ফেলেছে, কারণ ও পালিয়ে গেছে। তাই তোমাদেরকে আমি তোমাদেরকে জানাতে পারলাম না। পালিয়ে ঠিক না, মানে সবাই জানে, আমি সবাইকে বলেই এসেছি, কিন্তু একটা ফ্যামিলিগত একটা প্রবলেম ছিল বলে সেই জন্য। হ্যাঁ, যে অনুষ্ঠানটা হয় সেই অনুষ্ঠানটা হয়নি। আর বিয়েটা হয়তো এত তাড়াতাড়ি হতো না, 2-1 বছর আরও সময় নিত, বা 5 বছর সময় নিত। একটু প্রবলেমের জন্য দুজনে ওই সিদ্ধান্ত নিয়েছে যে বিয়ে করে নেবে। তো ও শ্বশুরবাড়ির লোকজন সবাই খুব ভালো। আমিও এসেছি এই প্রথমবার। ভালো, খুব মানে খুব ভালো, ভাগ্য করে পাওয়া যায়, অনেক কপাল করে। আমি এরকম একটা শ্বশুরবাড়ি পেয়েছি। সবার সাথে এক এক করে দেখাবো, আলাপ করাবো। তোমরা বলো, খবরটা পেয়ে খুশি হলে না তোমাদের খারাপ লাগলো? বোন যে বিয়ে করে ফেললো না খাইয়ে দায়ে, আজকে তাই জমিয়ে খেতে চলে এসেছি। এই যে জামরুল খাচ্ছি ওদের গাছে, এসেই মুড়ি খেয়ে নিয়েছি। তুমি বলো। আজ আমাদের এখানে কালী পুজো, তার জন্য আমার দিদি, বোন, আমার মা, বাবা সবাই আসবে। বাড়ি থেকে সবাই ইনভাইট রয়েছে, কে কে আসে, তাই না? আর আজকে আমি সকাল সকাল আসার কারণ, এখন পুরো শিওরও না বাবা মা আসবে কালকে। রে মাসিকে জিজ্ঞাসা করছিলাম, মাসি বলছিল। আরে কি বলে বেশ, আজ সকালবেলা কেন এলাম বল? সকালবেলা আসার কারণটা আমার বল। সকালবেলা আসার কারণ আমাদের এখানে আমার চায়ের মেয়ের হচ্ছে কি মায়ের দয়া হয়েছে, সেই জন্য আমাদের কোনো ঠাকুরের জিনিসপত্র হাত দিতে নেই। আর আমার বর ঠাকুর দিচ্ছে, সেই জন্য ঠাকুরের প্রসাদ করার জন্য আমি ওকে ডেকেছি। আবার আমার মাও হয়তো আসবে, বিকেলে মাও করবে ঠাকুরের প্রসাদ, পায়েস, খিচুড়ি, তারপরে তোমার 5 রকম ভাজা ভুজি সব রকম আছে। আমি অনেক ভাগ্যবান বল, ঠাকুরের এই সুযোগটা আমি পাচ্ছি। আর সকাল থেকে আসার কারণ কি? তোর 100 বার ফোন করার কারণ। ঘুম থেকে উঠতে দেয়নি, এতবার ফোন করছে, মাথা খারাপ করেছে। কখন আসবি, কখন আসবি? একটা সুযোগ পেয়েছি, এখন আসবি না? আসার কথা বললে কেউ আসবে না। কখন আসবে? একটা সুযোগ পেয়েছি, মানে সকাল থেকে তো আনতেই আর কিছু করার নেই। ডেকেই যাচ্ছে, ফোন করেই যাচ্ছে বাবা। না বলে 3
3-4 দিন ধরে বলছি ওকে আয় 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 আয়, ও আসবে না, কোনো আসার কোনো গ্যারেন্টি ছিল না। ওকে আবার ফের সকালবেলা বলে কয়ে দিদিকে দিয়ে নিয়ে আসি। আমি গেলাম আবার ওকে গিয়ে নিয়ে এলাম। মাসি আসতে পারবে না, মাসির একটু অসুবিধা হচ্ছে। আর সেটা কী সমস্যা সেটা তোমরা বেশি দিন না, আর 5টা মাস পরে বুঝতে পেরে যাবে। সবাই অলরেডি বুঝে গেল, তুই মাস বলে দিলি মানে সবাই বুঝে গেল। অন্য কিছু হতে পারে, অন্য কিছু হতে পারে, সবার মাইন্ড তো আর এক না, তাই না? সবাই বুঝে গেছে। জামরুল খাচ্ছি আর গল্প করছি 3 বোনে মিলে। কাজ নেই তো, মা ওদিকে রান্না এখনো করছে। আমাদের ভাই বোনের মধ্যে 2জন বাকি আছে, দাদা আর দিদি। তারা যদি আসে পুরো আমাদের পুরো ট্যাকচারটা পুরো কমপ্লিট হয়ে যাবে। 4-5 বোনের সব 5 একসাথে। ভাই বোনের একটা ট্যাকচার। মিঠাই এখানে নেই, মিঠাই থাকলে একটু বেশি ভালো হতো। মিঠাই তো গেছে, বললাম মিঠাইকে, মিঠাই এবার থেকে তো আমার মায়ের কাছেই থাকবে, সিদ্ধান্ত আমি ওটাই নিয়েছি। আর আদিত্য ছিল, আদিত্য কালকে আবার গিয়েছে একটু বাড়িতে। আমার শ্বশুরমশাইয়ের মন খুব খারাপ হচ্ছিল, যেহেতু ছোটোবেলা থেকে ওখানে থাকে তো। আর আদিত্য কান্নাকাটি করছে, এখানে কিছুতেই থাকতে চায় না, কিছুতেই না। কত গুলিয়ে বালিয়ে প্রত্যেক দিন ঘুরতে নিয়ে যাওয়া, কত ভালোবাসা এ করা, তবুও থাকতে চাইছে না। শ্বশুরমশাই এসে, আমার শ্বশুরমশাই আমার বরের মুখ থেকে শোনা বা আমার শ্বশুরমশাইয়ের মুখ থেকেই শোনা, আজ পর্যন্ত কোনোদিন কারোর বাড়িতে যায়নি। আর আমাদের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি 30 কিলোমিটার। সেই রাস্তাটা কাজ করে চলে এসেছে, কারণ নাতিকে নিয়ে যাবে বলে। আমার বর বলছে যে আজ পর্যন্ত আমাদের জন্য মনে হয় এক পাও কোথাও যায়নি। আমার শাশুড়ি মা নাকি হসপিটালে ভর্তি ছিল, সেখানেও পর্যন্ত যায়নি, আদিত্যর জন্য চলে এসেছে। মানে আদিত্যকে এত পরিমাণ ভালোবাসে, ওকে নিয়ে গিয়েই তারপরে দম ফেললো। কারণ আমার বর ওকে দিয়ে আসতে যাচ্ছিল না, জোর করে এখানে রাখার চেষ্টা করা হচ্ছিল ভালোবেসে। আমার শ্বশুরমশাইয়ের বক্তব্য কি, কিছুদিন ওখানে থাক, কিছুদিন এখানে থাক, এই করতে করতে যখন ও মানিয়ে নেবে, বুঝে যাবে ব্যাপারটা, তখন ও দেখবি নিজে থেকেই থাকবে। তো উনি নিয়ে গেল সেখানে, উনি কিছু বললো না। তো আপাতত মিঠাইও নেই, আদিত্য নেই, আমি বোনদের বাড়িতে এসেছি আর আমার বর গিয়েছে কাজে। চলো, বোনকে তো দেখিয়ে ফেললাম, বিয়ে করে ফেলেছে, এবার বিয়েটা কার সাথে করেছে তাকেও তো দেখাতে হবে। আমার বোনের বরকে দেখাবো, সে আছে, আগেও দেখেছে তোর ব্লগে। আগে দেখেছে তাই। হ্যাঁ, মিঠাইয়ের বার্থডেতে দাদার বন্ধু হিসাবে দেখেছি। ও ভাইয়ের, আমার ভাইয়ের জন্মদিনে গিয়েছিল। ভাইয়ের জন্মদিনে, দাদার জন্মদিনে গেছিল, প্লাস মিঠাইয়ের ফার্স্ট বার্থডে। যারা যারা আবার রেগুলার ব্লগ দেখে তারা হয়তো একবার দেখেছে আমার ব্লগেও। তো এবার তোমাদেরকে কোনটা সেটা জানতো না, এবার ফাইনালি দেখিয়ে দেবো আমার বোনের বরটাকে। এখানে যদি এই মুহূর্তে থাকতো এক্ষুনি দেখিয়ে দিলাম। সে কোথায় গেছে? বাইরে মন্দিরে গেছে, যেহেতু ঠাকুর দেবে আজ, ওর অনেক কাজ, বাড়িতে থাকারই সময় নেই, সমস্ত দায়িত্বটা ও নেয়, তো তাই এখন নেই। দাঁড়াও, ফিরলে তোমাদেরকে দেখায়। মানে ঠাকুরের দিক দিয়ে ও সব, মানে আমাদের পাড়াতে যে ছেলেরা আছে মানে ওর বয়সী, তারা কেউ দেবে ফল, কেউ দেবে ফুল, কেউ দেবে ঠাকুরের, মানে সবাই যে যার মতো একটা করে দায়িত্ব নিয়ে নিয়েছে। এদের মতন এক একটা করে দায়িত্ব। ওর মানে এতে করেছে ঠাকুর, 3 বছর ঠাকুর দেবে, আগের 3 বছর ফল দিয়েছে, ও এবছরে 3 এটা কিন্তু খুব ভালো। ভগবানের জন্য যে এইটুখানি আমরা করতে পারছি এটাই অনেক, ভগবানের দয়ায় আশীর্বাদে যে আমরা এইটুখানি মায়ের জন্য করতে পারছি এটাই অনেক, তাই না? যেন সারা জীবন পারে, এইটুখানি আশীর্বাদ করো তোমরা সবাই। দেখো ওরা কতটা আগিয়ে গেল, বিকাল হতে আমরা রোদটা কমতে একটু বার হয়েছি, ওদের মাঠের দিকে যাচ্ছে। দেখো বাবারে, কতদিন পরে মাঠের দিকে ঘুরতে এলাম কোনো জায়গায়। আগের বছরে গিয়েছিলাম সুন্দরবনে, তখন একটু মাঠে গিয়ে ঘুরেছিলাম বৌদির বাপের বাড়ি গিয়ে, আর আজকে বোনের বাড়িতে এসে কত বড় বড় ঘাস বোন দেখো। আর সত্যি বলছি আমার এইসবে খুব ভয় লাগে, যেখানেই ভয় বাঘের সেখানেই সন্ধ্যা হয়, যে যে জিনিসে ভয় পায় সেই জিনিসটাতেই বেশি বিপদ হয়। আমি এসবে খুব ভয় পাই। এই দেখো মাঠে দেখো, এগুলো কি বলে? কড়াই 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 শাক।
আর কড়াই খুলেছে, এই দেখো এইগুলো খায়, মুখ কড়াই বলে, এগুলোকে বলে মুখ কড়াই। হেভি খেতে হয়, পাওয়া যায় না এইগুলো খুব একটা। এই যে দেখতে হচ্ছে শুধু মাঠটার খুব সুন্দর হাওয়া হচ্ছে। হচ্ছে বন্ধের ডাঙায় ঘুরতে এলাম। কত কি হয়েছে দেখো, চাষ করেছে ওরা সবাই। 13টা আম গাছে একটাও আম হয়নি নাকি। জামরুল গাছে ভর্তি হয়ে গেছে জামরুল। দেখাই তোমাদেরকে, এই দেখো কড়াই খাবো, এসেই কড়াই পেলাম। জামরুল দেখে কত গাছে জামরুল হয়েছে, গাছে জামরুল পুরো ভর্তি হয়ে গেছে। এগুলো ছোট তো, 2 রকম জামরুল গাছ আছে, ওটা সবুজ আর একটা আছে লাল, সেই গাছটা। এই দেখা ঢাই করে চলে যাচ্ছে, ঢাই করে। কত কি চাষ করেছে, লাউ শাক। আমার লাউ শাকের ঝোল খেতে খুব ভালো লাগে। কিন্তু তোর বাড়ির সামনে গাছটা ভর্তি হয়ে গেছে। এই আম গাছগুলোতে আম হয়নি, আমাদের একটা আম গাছে পুরো ভর্তি হয়ে গেছে। কলা গাছে মোচা ধরেছে? হ্যাঁ রে, ওই তো, হ্যাঁ দেখেছি, এই তো কলাও ভর্তি আছে। দেখে লাভ কার না, কিচ্ছু হবে না, লাভ কার না। আমি ওইসব বেরিয়ে যাবো, ও ছোট বলে ভয় পাচ্ছে। কি আমি লাভবো না, আমার ছোট ননদ আর আমার সাথে শুনে লাভ আগে লাভ। কি হয়েছে? পুকুর মানে করেছিল, পুকুর ছেড়েছিল, হ্যাঁ, তা এত মাছ হয়েছে যে বাধ্য হয়ে আমাকে লাভ দিয়েছে, আমাকে সবাই মিলে লাগিয়েছে। দেখো কড়াই ছাড়িয়ে কালোটা আছে, কালোটাই ভালো, সবুজটা খায়, দুটো ভালো, দুটোই খায়। এটা পেকে গেছে, এই দেখ, এই দেখ, এই দেখ। সবাইকে দেখাই, দেখো মাছ ধরতে নেমেছিল এই পুকুরে। না কি কি সবজি গাছ আছে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ বিট গাছ, এই যে দেখতে পাচ্ছ কলা গাছ, কলার সাথে মোচাও একটা রয়েছে। হ্যাঁ, বিট গাছ অনেকগুলোই রয়েছে। এদিকে রয়েছে বিম কড়াই গাছ। আমাদের চাষ করেছে কত রকম সবজি গাছ। আর প্রথম থেকে শুরু করি, দাদা দেখাই। এই যে দেখতে পাচ্ছ বিট গাছ, লাল বিট দেখতে পাচ্ছ, এটা মারিয়ে ফেলেছে, এই নিশ্চয় ছোট বোনের গাছ। আর এখানে রয়েছে কলা গাছ, আর সাথে এদিকে দেখায় আসো, এখানে রয়েছে বিম কড়াই গাছ। এই যে কত ফলেছে দেখেছো, বিম কড়াই পুরো ভর্তি হয়ে গেছে গাছটাতে। হ্যাঁ, খুব সুন্দর হাওয়া হচ্ছে। আর সাথে এখানে দেখায় আসো, এই যে বেগুন গাছ, কত বড় বড় বেগুনও হয়েছে, দেখো ভর্তি হয়ে গেছে বেগুন গাছ। এইখানে রয়েছে, ওই ভিতরের দিকে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আম গাছ, একসাথে অনেকগুলো দেখতে হবে পরপর, আর 9টা, মোট 12টা গাছ রয়েছে, 12টা আম গাছ। আর ওখানে জামরুল গাছ রয়েছে, এদিকে রয়েছে আখ গাছ। দেখো দেখো কত সুন্দরভাবে আখ গাছগুলো হচ্ছে, হেবি না? এগুলো বড় হলে হেবি হবে। বন্ধ করে দেখি একটু। ঠাকুরের ভাজাভুজি বলো, ঠাকুরের জিনিসপত্র করতে নেই তো, ওদের পুজো হবে অনেকদিন আগে থাকতে ঠিক। আর মায়ের দয়া হয়েছে তো সেই জন্য পুজোর জিনিসপত্র হাত দিতে নেই, তা আমি সব কিছু করলাম। এই যে আলু কেটে নিয়েছি, আলু ভাজা, ঠাকুরের জন্য যে ভোগ নিবেদনের যে সবজিগুলো ভাজাভুজি করা হবে, তরকারিগুলো করা হবে, সেগুলো করব। এই যে আটা মেখে নিয়েছি, লুচি হবে, শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, সব রকম ভাজা। এদিকে হবে সুজি, পায়েস, তারপরে হবে খিচুড়ি করে নিই বসে বসে, সব জোগাড় করা হয়ে গেছে। এই যে বসে আছি ঠাকুরের ভোগ করার জন্য, গ্যাস জ্বালিয়ে দিলাম, সব কটা আগে ভাজাভুজিগুলো করে নিই। আগে এগুলো ভেজে নিই সব। হ্যাঁ, তারপরে হচ্ছে বেগুনটা লাস্টে ভাজি। এই একদিকে খিচুড়িটা ভেজে না, এই খিচুড়িটা করে নিই। খিচুড়ি পারিস তো?
হ্যাঁ হুম? ও তো চাল দিয়ে জলটা গরম হয়ে গেলে চালগুলো দিয়ে দেবো, দিয়ে এই আলুটা ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। মাকে জিজ্ঞাসা কর খিচুড়ি ও আর একদিকে খিচুড়িটা বসে- কি করে করবে? মা আগে হবে পায়ে হবে, পায়েস। আগে ভাজাভুজি করে নেবে। শোনো, আমি তো বলছি ভাজাভুজি। ভাজাভুজি হবে, পায়েস করতে হবে। হুম। পায়েস করার পর তাহলে আগে খিচুড়ি পায়েসটা করতে বসিয়ে দাও না একদিকে। পায়েস পারিস তো দি? হ্যাঁ, একটু করে দেবে। কে ফোন করেছে? এই মাসি এসে পড়ে বলেছিল, মাসি কোথায় গেল? জল খায়। মাসি এসেছে, মাসি এবার পুজোর কাজে যোগদান দিচ্ছে আর আমরা সবাই মিলে যাবো এবারে ঠাকুর আনতে। হ্যাঁ চলো, এবার ঠাকুর আসার সময় হয়ে গেছে, মেসো মাসি বাড়িতে রইলো, ওরা এবার সব দিকটা সামলাবে। এবার আমরা বোন আমরা সবাই মিলে যাচ্ছি ঠাকুর আনতে। ভাই গেল তো আগে গেল তো। ও তাহলে ওবির সাথে আয়। চলো চলো, টর্চ মারতে হবে। রোদ দিয়ে দাও। হ্যাঁ তো সব বক্স রেডি হয়ে গেছে, একে একে সব যোগদান হচ্ছে। এবার যা হবে আস্তে আস্তে বক্স রেডি হচ্ছে, এবার ঠাকুর আনতে যাওয়া হবে। ঠাকুর নিতে হয়েছে, এই বক্স চালাবে, গান চালাবে, এই যে আমাদের ঠাকুর সবাই নিয়ে যাবো এবারে। ঠাকুরটা মণ্ডপে যা গেলে পুরোপুরি ভালোভাবে দেখতে হবে। আমরা সবাই মিলে ঠাকুর নিতে এসেছি। এটা হচ্ছে বড় দিদি রানী, বড় ননদ, মানে আমার বড় দিদি। আমরা সবাই মিলে এসেছি এই যে ঠাকুর নিতে। বক্স ফক্স বাজবে তার আগেই সব যাচ্ছে, দেখো কত লোক সবাই ঠাকুর নিয়ে গান চালিয়ে নাচতে নাচতে যাওয়া হচ্ছে ঠাকুরকে। এই পুজোটা বোনদের বাড়িতে নিজস্ব পুজো হচ্ছে না, এটা পাড়ার পুজো হয়। এবছরে ঠাকুরের দায়িত্ব নিয়েছিল বোনের বর, তো এই ঠাকুরটা পছন্দ করে নিয়ে এসেছে। মা গো, অপরূপ সুন্দর হয়েছে, সবাই দেখছে, সবাই দেখে বলছে খুব ভালো হয়েছে। মন ভরে গেল মাকে দেখার পর এক ঝলক। এই যে সবাই মিলে গাড়ি থেকে মাকে নামিয়ে মণ্ডপে নিয়ে যাচ্ছে। মণ্ডপে বসানোর পর পুজো আরম্ভ হবে, সবটাই তোমাদের সাথে দেখাবো। সত্যি মায়ের দর্শন পেয়ে জীবনটাই যেন শান্তি হয়ে গেল, অপরূপ সুন্দর লাগছে। তোমরাই কমেন্টে জানিও কেমন লাগছে। সবাই মিলে একে একে ধরে একটু সাবধানে নিয়ে যাচ্ছে মণ্ডপের দিকে। মণ্ডপে বসানোর পর তোমাদেরকে দেখাবো ভালোভাবে। তো আমরা সবাই মিলে অনেকটা দূর থেকে ঠাকুর নিয়ে এলাম, নাচতে নাচতে বক্স চালিয়ে অনেক আনন্দ করে। এখানে আবার ঢাক বাজাচ্ছে আর সাথে জলেরও ব্যবস্থা আছে এখানে। জল, তারপর ওই ঠান্ডা শরবত এইসব দিয়ে পরিবেশন করছে, যারা ঠাকুর আনতে গেছে তাদের জন্য রয়েছে। ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, বলো ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। বোনের শাশুড়ি মা আর আমার বোনরা এই ঠাকুরটা দিয়েছে, দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর হয়েছে, মায়ের মতো মা, দেখতে পাচ্ছ। এবছরে ঠাকুর দিয়েছে আমার বোনের বর, এই নিয়ে 2 বছর ঠাকুর দিয়েছে। পাড়ার পুজো, পাড়ার পুজোতেই ঠাকুরটা দেখা যাচ্ছে, সুন্দর লাগছে। এখনো মণ্ডপে ঠিকঠাকভাবে বসানো হয়নি, সবাই মাকে বসাচ্ছে। নাচতে আসা হয়েছে তো একটু গলা শুকিয়ে গেছে, এখানে জুসের ব্যবহার করতে করেছে রাসনা জালে নিয়ে নিলাম। এখন ঠাকুরকে মণ্ডপে সেট করবে। এটা আমার মাছ, আচ্ছা দেখি রাখা মাছ। সব মায়ের জন্য ফুল নিয়ে আসা হয়েছে, রজনীগন্ধার মালা, আকন্দ ফুলের মালা, জবা ফুলের মালা, দুটো মা মিলে নিয়ে যাচ্ছে মণ্ডপে। ঠাকুরের পুজো দেওয়া হবে, তো সন্দেশ মিষ্টি আর সাথে ফুল নিয়ে মণ্ডপে যাওয়া হবে এবারে। মাসি আর মা দুজন মিলে। তোদের দুটোর নাম লিখবি, আমাদের কারোর নাম লিখবি না, ঠিক আছে? ঠিক আছে, ভালো আছে। আর আর কারোর কিছু নাম লিখবো না, ওখানে অনেকগুলো পেয়ে আছে তো, আর অনেকগুলো মিষ্টি হয়ে গেছে। আলুদম, ছোলার ডাল সব হয়েছে। আমার ইচ্ছা হয়েছে মুড়ি খাবার, তো মুড়ি দিয়েছে বোন, দেখো মুড়ি আর আলুদম। হ্যাঁ
এই দেখো দাদা, আমার বোনের শ্বশুরমশাইকে দেখে নাও, একমাত্র শ্বশুরমশাই। আমার একমাত্র বর বসে আছে, আর বোনের একমাত্র মাসি বসে আছে, তাই তো? মাসি শাশুড়ি। এদিকে খেয়ে নেবো মুড়ি। এ নাও, খাও না, অত লজ্জা কিসের, খাও না। আইসক্রিম খাওয়া হচ্ছে, সে আবার এই দেখো সবার হাতে আইসক্রিম আছে, দেখা দেখা দেখা, এই গরমে আইসক্রিম। বলছে জীবনে আর শুধরাবে না, কি বলছে দেখো, আমার এই বড় জীবনে শুধরাবে না। যেখানে যাবো ভিডিও, তাই বলছে। এটা নরম হয়ে গেছে, এটা মনে হচ্ছে। দাও, আমি দিচ্ছি।